করোনা কোন চিন্তা তার নাম পড়া প্রতিটি ফুট হ্যালো, আসসালামু আলাইকুম বাবু ভাও ফ্যানবাসীরা, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বাবু ভাও চলে আসলাম তোমাদের জন্য বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে। যদি পেট ভইরা হাসতে চাও আর মন ভইরা আনন্দ নিয়ে সুন্দর সময়টি কাটাতে চাও তাহলে বাবু ভাওর লগেই থাকো। কথা দিলাম হাসায় ছাড়বই। থাম্বেল থেকে অবশ্যই বুঝে গেছো আজকে আমরা মাওয়া যাচ্ছি ওলাউলি করতে। আর হ্যাঁ, ভাইয়ের পেজটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। শুরু করা যাক আজকের ব্লগ। তুই তো মনে কর বৃহস্পতিবার সেট করে লাইছিস। তোরটা দামি এনজিও, হ্যাঁ তোরটা দামি এনজিও। এখন সপ্তাহে দুইবার যেটা, এটা কোন কোন বার? এটার কোনো ঠিক নাই, কিন্তু উজ্জ্বলের কিস্তি ভাই বৃহস্পতিবার। বৃহস্পতিবার এটা শিওর। এই উজ্জ্বল বৃহস্পতিবার কিস্তি দেয়। আর আমার একটা বন্ধু আছে, বন্ধু বাতেন, কিস্তি দেয় সপ্তাহে 2 দিন। এটা কেডা? এটা কোন বাতেন? এরা বার পাকনা বাতেন। এটা কোন? এটা আরেকটা, এরা বড় বাতেন। মানে শিকদারের তো বড়। না না, শিখদারি। কবিতা তুমি স্বপ্ন চারিনি হয়ে খবর নিও না। কবিতা এই নেশাচর আমায় ভেবো না সুখের মোনা। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? আরে বেটা গাও না কে? বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? ওরা স্বপন গাছ থেকে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? ভাই ফাক বলা পাইন কোনো যোগ্যতা নাই, বাংলা র‍্যাপ তরকার নিচে আগুন জ্বালাই। আমি টাকাইয়া বলা করোনা কোন চিন্তা তার নাম পড়া প্রতিটি ফুট হয় নাই ভাই, মিলাইছে রে মায়া। রামপুরা বাড্ডা আর কষ্ট বলবো না আর, কখনো বলবো না আর। মাওয়া ঘাটে যাওয়ার পরে আর কোনো দেরি করার টাইম নেই, সাথে সাথে মাছ কিনে আমরা অর্ডার করে ফেলছি, কারণ এখানে দেরি করলে 2 ঘন্টা লেট। এরপর আমরা মজা মাস্তি যা করার, ওলাউলি যা করার করে ফেলছিলাম। মাঝখানে আমাদের রান্নাটাও হয়ে গেল, আনন্দ হয়ে গেল। আমরা টোটাল ছিলাম 10 জন। 10 জনের হিসাব করে এখানে 3টা মাছ নেওয়া হয়েছিল, বড় বড়। তো আমাদের হয়ে গেছে। তবে মাছগুলো খুব ভালো ছিল, ঘ্রাণ করতেছিল। সরিষার তেলে দেওয়ার সাথে সাথে ছ্যাত ছ্যাত করে ঘ্রাণ বের হয়ে আসতো। এদিকে দোকানদার মামা লেজ ভর্তা বানানো ব্যস্ত। দোকানদার মামার সাথে আমার বন্ধু নিজাম বাবুর্চি, সে হেল্প করতেছিল দোকানদারকে মাছ ভাজার কাজে আর কি। তবে লেজ ভর্তা বানানোর পর মশলাটার কিন্তু খুব দারুণ একটা কালার আসছে, যা আমি দেখতে পেলাম। আমার তো দেখেই খেতে ইচ্ছা করতেছে, মনে চাইতেছে এখনই খেয়ে ফেলি। অলরেডি মাছ ভাজা শেষ, এখন নামানোর পালা। তো মাছ ভাজাটা অবশ্য অত কড়াকড়ি করিনি, কারণ কড়া ভাজা দেখতে ভালো লাগলেও খাইতে অত একটা সুবিধা না। বন্ধু বান্ধব দেখা যায় খাওয়া দাওয়ার জন্য একদম রেডি, একদম ক্ষুধার্ত বাঘ হয়ে আছে।
অলরেডি তখন বাজে প্রায় 4:30 পুরো লাগবে। আর ওকে পেটি নিবি পেটি নাই আর আমার পেটিটা দে কোন পেটি কারে কয় আসলে ক্ষুধার জ্বালায় খাওয়া দাওয়া ব্যস্ত ছিলাম, তেমন একটা ভালো করে ভিডিও করতে পারিনি। যতটুকু পারছি আর কি খাওয়ার সময় ভিডিওটা তুলে দেবো। এটা আরিফ, সুমন আর মশিউরকে উৎসর্গ। টাকা পাই দেয় না 3 লক্ষ টাকার জন্য তুমি ওর বয়ফ্রেন্ডকে মারছো? হ্যাঁ, নাও, দিয়ে দাও। তুমি দিয়ে দাও টাকা 3 লাখ চেক নিবা না কি ক্যাশ নিবা? লুঙ্গিটা উড়াও। অনেক ওলাওলি এবং পারাপারি করা হলো, এখন বাড়ি ঘরের দিকে যাওয়া যাক। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আবারও দেখা হবে, নতুনগুলো ব্লগ নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের মাঝে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।